আনন্দটা হয় এবং এটা একদিনে হয় না। চলার পথে প্রতিটি প্রয়োজনে কাউকে দয়া করে বা এক্সকিউজ মি অথবা দুঃখিত বা সরি এ ধরনের শব্দ ব্যবহার করলে নিজের তো কোনো ক্ষতি হয় না, বরং অন্য মানুষের মন জয় করা যায়। অথচ কেন যেন বাঙালি সমাজে এসব শব্দ ব্যবহারে কার্পণ্য করা হয়। আর তাই এসব শব্দের প্রচলন বা ব্যবহার বাড়ানোর জন্য দেশব্যাপী ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বন্ধু সংগঠন বাংলাদেশ ৮৮। সুন্দর আচরণে সভ্য সমাজ এই স্লোগানে দেশব্যাপী এই কর্মসূচির লক্ষ্যই হল আদর্শবান ও বিনয়ী প্রজন্ম গড়ে তোলা, ফলে একটি সুখময় রাষ্ট্র গড়ার প্রত্যয়ে কোমলমতি শিশুদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অনুপ্রাণিত করতে কাজ শুরু করল বাংলাদেশ ৮৮। প্রথম পর্যায়ে ৫ ও ৬ জুলাই পঞ্চগড় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে মাসব্যাপী এই পাইলট কর্মসূচি শুরু করে সংগঠনটি। ব্যতিক্রমী এই কর্মসূচি পুরো জেলায় ব্যাপক সাড়া ফেলেছে। শিক্ষাচারীদের শিক্ষাগুলো দেওয়া হলো, সেগুলো আমাদেরকে ভবিষ্যতে এগিয়ে যেতে সাহায্য করবে। তার পাশাপাশি প্রায় বলা হয় সফলতার একটা সংজ্ঞা হলো একজন ভালো মানুষ হওয়া। আমরা এই সেমিনার থেকে শিক্ষা নিতে পারি, আমরা একজন ভালো মানুষ হতে পারি, ধনী গরিব নির্বিশেষে সকলের প্রতি সমান সম্মান প্রদর্শন করতে পারি। তাছাড়া এই অনুষ্ঠানগুলোকে অনুপ্রেরণা দিতে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। খুব সুন্দর একটা কথা এখানে বললো যে ছোট বড় যেন কেউ কাউকে অসম্মান না করে, এই জিনিসটা আমার বাবাও খুব খেয়াল রাখে, আমাকে এটা বলছে এবং আমি এই জিনিসটা খুব বেশি ফলো করার চেষ্টা করি যে আমিও যেন কমপক্ষে যেন মানুষকে মানুষের মতো সম্মান দিতে পারি। শুধু শিশু পর্যায়ে নয়, এই কর্মসূচি এগিয়ে নিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্র, শিক্ষক, সাংবাদিক, শ্রমজীবী ও পেশাজীবীদের সাথেও কাজ করছে সংগঠনটি। এছাড়া মসজিদের ইমাম ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করা হচ্ছে এই কর্মসূচিতে। পাইলট প্রকল্প হিসেবে উত্তরের পঞ্চগড় জেলা থেকে যাত্রা শুরু হয়েছে বিনয়ী প্রজন্ম গড়ার প্রত্যয় নিয়ে। আমাদের মূল স্লোগান হচ্ছে সুন্দর আচরণ, সভ্য সমাজ। আমরা সমাজের মধ্যে কিছু সাবলীল দৃষ্টিভঙ্গি আনতে চাই, মানুষের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গিগুলি আবার ফিরিয়ে আনতে চাই। আমরা 3টি স্লোগানকে সামনে আবারও নিয়ে আসতে চাই। আমরা বয়োজ্যেষ্ঠদের, বড়দের সালাম আদাব জানাবো, কোনো কাজে খুশি হলে ধন্যবাদ বলবো, আমরা আমাদের ভুল হলে অন্তত দুঃখিত বলবো। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শুরু হলেও পর্যায়ক্রমে এই প্রকল্প সারা দেশে কাজ করবে। একই সাথে সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিষ্টাচারের গুরুত্ব তুলে ধরতে পথনাটক, বাউল গানেরও আয়োজন থাকছে। কার্যক্রম চলাকালে টি শার্ট, স্টিকার, দিনলিপি লেখার জন্য নোটবুক বিতরণ করা হবে। পরবর্তীতে এই কর্মকাণ্ড ফলো আপ করা হবে সংগঠনের পক্ষ থেকে। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে শিষ্টাচারের সুফল ও চর্চা কৌশল বিষয়ক সেশন পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলাদেশ ৮৮-র অন্যতম নীতি নির্ধারক তাহমিনা শবনম। বাংলাদেশ ৮৮ একটি বন্ধু সংগঠন। ১৯৮৮ সালে এসএসসি এবং সমমানের পরীক্ষার্থী বন্ধুরা আজ আমরা এই সংগঠনটি গড়ে তুলেছি এবং এই সমাজের প্রতি আমরা নিজেদের যে দায়বদ্ধতা অনুভব করি, সেখান থেকে আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি। প্রজেক্টের নাম হচ্ছে শিষ্টাচার চর্চা। এই প্রজেক্টের পাইলট পর্যায়ে পঞ্চগড় জেলায় অলরেডি শুরু হয়ে গেছে। আমরা মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এটার খুব ইন্টেন্সিভ একটা স্টার্ট করার চেষ্টা করলাম। দেবীগঞ্জ ইউআরসিতে প্রাথমিক শিক্ষকদের সাথে মতবিনিময় করেন সংগঠনের নেতৃবৃন্দ। দেবীগঞ্জ টোল প্লাজায় কর্মরত শ্রমিকদের সাথে মতবিনিময়, লিফলেট ও টি শার্ট বিতরণ করা হয়। পরে পঞ্চগড় জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি ভবনে শিষ্টাচার কর্মসূচি অবহিতকরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। তেঁতুলিয়া ডাকবাংলোতে ছিল বাউল গানের আয়োজনও। ৬ জুলাই বেলা 11:30টায় জামুরিগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে শিষ্টাচার সুফল ও চর্চা কৌশল তুলে ধরা হয়।
পঞ্চগড়ের বিভিন্ন স্থানে শ্রমজীবী মানুষের সাথে শিষ্টাচার কথোপকথন কৌশল নিয়ে আলোচনা হয়। 2 দিনের অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন জেলার শিক্ষাবিদ, নাগরিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও অভিভাবকরা। এসব কর্মসূচিতে বাংলাদেশ 88 কেন্দ্রিক সাংগঠনিক প্যানেল, ফাউন্ডেশন, অ্যাডমিন প্যানেল, ফোরাম, বিভাগ ও জেলা প্যানেলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।